2028 সালে লস এঞ্জেলেস অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। ভারতের মতো পরাশক্তি দলগুলোর সাথে প্রতিযোগিতা করতে এবার নতুন করে প্রস্তুতি নিচ্ছে চীন। শুধু তাই নয়, চীন প্রতিদ্বন্দ্বীদের স্বর্ণ পদক জেতার স্বপ্নে জলও ঢেলে দিতে পারে, এমনই ভবিষ্যৎবাণী করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ে। আসন্ন অলিম্পিক্স ক্রিকেট নিয়ে স্টিভ ওয়ে বলেন, চীনকে ছোট করে দেখার ভুল করা যাবে না। অতীতে ক্রিকেটে তেমন সাফল্যের ইতিহাস না থাকলেও স্টিভের মতে চীন অলিম্পিক্সে যেসব খেলায় অংশ নেয় সেগুলো দ্রুত উন্নতি করে। স্বর্ণ জেতাই হয় তাদের একমাত্র লক্ষ্য, ক্রিকেটেও তার ব্যতিক্রম হবে না। এছাড়া অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে 22 গজে নিজেদের দক্ষ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। বিশ্লেষকরা বলেন, আমেরিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন ক্রিকেটে বড় অঙ্কের বিনিয়োগ করছে। ফলে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী স্টিভ ওয়ে। তার মতে টি-20 ফরম্যাটের কারণে ক্রিকেট আজ বিশ্বজুড়ে আরও জনপ্রিয় হচ্ছে। 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের ইতিহাস গড়তে চলেছে ক্রিকেট। প্রায় 128 বছর পর আবারও অলিম্পিক্সের মঞ্চে ফিরছে 22 গজের লড়াই। পুরুষ এবং মহিলা বিভাগের 6টি করে দল অংশ নেবে টি-20 ফরম্যাটে। চীনসহ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোর মধ্যে হতে চলেছে পদক জয়ের হাড্ডাহাড্ডি লড়াই।